জন্যই ফার্স্ট টাইম আমি এরকমই দৌড় মারছি বলে আমার কিরকম মনে হচ্ছে যে অনেক আমার কষ্ট হয়েছে। কারণ কি যেন কষ্ট করলেই তো একদিন ফল পাওয়া যায়। কারণ এই আমি কষ্টই করছি এখনো পর্যন্ত। বাড়ির লোকের জন্য আমি এখনো পর্যন্ত কষ্ট করছি। কেন বাড়ির লোকেরও টাকা লাগবে। আর এখনো পর্যন্ত সবাই টাকা যা ঢুকেছে, কারণ আমার মায়ের এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকাও ঢুকছে না, কিছু হচ্ছে না। তাই কারণে আমাকে আমার মা বলেছিল যে তুই এখনই যা, এখনই যে তুই টাকাটা তুলে নিয়ে। আমি গিয়েছিলাম যে ওখানে টাকাটা তোলা হবে বলে। আজকে হাটবার বলে আমি নিজেও জানি না যে হাটবার মানে হাট হচ্ছে আজকে শনিবার মানে সানডে। আজকে মনে পড়ে গেলে যে হ্যাঁ আজকে হাটবার, কিন্তু প্রচন্ড ভিড় হবে। আমি কি করে টাকাটা তুলবো বা কি করে আমি আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে আমাকে বলেছিল। সে ফর্ম ফিল আপ করে আমাকে জমা দিলেই আমি ফার্স্ট টাইম এরকমই ঠকেছি, আর ঠকবো না। কারণ আমার একটা ভুলের জন্য আমাকে এতটা দৌড় মারতে হবে বলে আমি নিজেও জানি না। আমাকে বলেছিল যে তুমি টাকা লেনদেন করবে, কারণ আমি টাকাটা দিয়েছিলাম কিন্তু আমি তুলি না। সেই লেনদেনের জন্যই আমাকে এতটাই দৌড় মারতে হচ্ছে আজকে। এই টাকার জন্য এতটা দৌড় মারতে হবে বলে, এতটা কষ্ট করতে হবে বলে আমি নিজেও জানি না। তারপর আমি চলে এলাম যে আমার হাটের উপরে দেখলাম যে ওখানে যে ব্যাংকটা খোলা রয়েছে শাখাটা, দেখলাম যে ভিড়ভাড়টা এখনো পর্যন্ত কিছু নেই। তাই আমি জলদি করে সাইকেলটা রেখে দিয়ে ভিতরে যেতেই দেখলাম যে আমাকে বললো যে তুমি তোমার আধার কার্ডে তুমি জেরক্সটা করে নিয়েছো। তাই আমি জলদি করে চলে গেছিলাম একটু দোকানের দিকে। আর দোকানের দিকে যেতেই দেখলাম যে এত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। রাস্তাঘাটে কেউ এরকম করে গাড়ি দাঁড় করে রাখে? কারণ আজকে এত গরম পড়ছে, সেই গরমে মাথাও ঘোরাচ্ছে। তারপর কাকাকে বললাম যে কাকা আমাকে 1 কপি করে তুমি জেরক্স করে দাও, আমার লাগবে। বলতেই আমাকে পট করে জেরক্সটাও করে দিল। আমি জেরক্সের জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর প্রচন্ড এত গরম পড়েছে, সত্যি বলতে আমার মাথার এত যন্ত্রণা হচ্ছে যে আমি কিছু এখনো ওষুধও খাইনি, পালিয়ে এসেছি। আমার জেরক্সও হয়ে গেছে, আমাকে নিজেও দিয়ে দিয়েছে। টাকাটা দিয়ে আমি চলে এলাম একদম ব্যাংকে এসে আমি জমা দিতেই আমার আধার কার্ডটা নিয়ে এসেছো। আমি বললাম যে হ্যাঁ কাকা